ওয়েলকাম টু কালার বার। আমি দেবস্মিতা শুরু করছি বিনোদন জগতের স্পাইসি লেটেস্ট খবর আর গসিপ নিয়ে এন্টারটেইনমেন্ট বুলেটিন কালার বার। 14ই এপ্রিল চতুর্থ বিবাহ বার্ষিকী উপলক্ষে অস্ট্রিয়ায় বরফের মাঝে বিশেষ দিন উদযাপনে মেতেছেন রণবীর কাপুর ও আলিয়া ভাট। বিয়ের চতুর্থ জন্মদিন সেলিব্রেশনের পরেই মুম্বাইয়ে হিন্দুজা হাসপাতালের বাইরে লেন্সবন্দি হয়েছেন কাপুর পরিবারের পুত্রবধূ। দীপিকার পর কি এবার সুখবর দিতে চলেছে আলিয়া? দেখে নেব। রবিবার সকালে দীপিকা পাডুকোন দ্বিতীয়বার অন্তঃসত্ত্বা হওয়ার খবর সামনে আনেন। তার মাঝেই আলিয়া হাসপাতালের পথে। ফলে অনেকেরই অনুমান আরও এক সুখবর কি আসতে চলেছে। পাপারাজ্জিদের পোস্ট করা ভিডিওতে দেখা যায় সাদামাটা অথচ স্বস্তিদায়ক পোশাকে হাসি মুখে হাসপাতাল থেকে বেরোচ্ছেন আলিয়া। কোনো তাড়াহুড়ো নেই, কিন্তু তাতেই যেন আগুনে ঘি পড়েছে। নেটিজেনদের একাংশ ইতিমধ্যেই অনুমান করতে শুরু করেছেন, তবে কি দ্বিতীয়বার মা হতে চলেছেন তিনিও? বলিউডের দীপিকা কিয়ারা থাকলে টলিউডে আছেন মিমি চক্রবর্তী। সি বিচে ঘুরতে গিয়েছিলেন নায়িকা, আর সেখান থেকেই একাধিক ছবি পোস্ট করতেই নেট পাড়ায় শোরগোল। চোখ রাখবো সেই ছবিতে। শাড়িতে লাস্যরূপ হোক বা বোল্ড পশ্চিমী পোশাকে হট লুক, সবকিছুতেই বাজিমাত করে দেন সুন্দরীরা। সমুদ্র তটে ঘুরতে গিয়েছেন আর সেখানে গিয়ে বিচ ব্যারে ধরা দিলেন নায়িকা। সম্প্রতি মিমি চক্রবর্তীর কয়েকটি ট্রাভেল লুক রীতিমতো সাড়া ফেলে দিয়েছে অনুরাগী মহলে। রঙিন মনকিনিতে তাকে কি সুন্দর দেখতে লাগছে। ছবিতে দেখা গিয়েছে সবুজ রঙের মনকিনি পরে রোদেই ঘুরে বেড়াচ্ছেন নায়িকা। বিকিনিতে সমুদ্রের নোনা জলে পোস্ট দিয়েছেন। নো মেকআপ লুকেই একের পর এক ছবি পোস্ট করেছেন প্রাক্তন সাংসদ। মিমি নিজের মতো করে তার ভ্যাকেশন উপভোগ যে করছেন তার বলার অপেক্ষা রাখে না। শোনা যায় সম্পর্কে রয়েছেন মিমি, তবে কে সেই ব্যক্তি তা জানা যায়নি। মেয়েদের মন পড়তে বা বুঝতে কজন পারে, যদিও সেই অপেক্ষা আজকালকার দিনের মেয়েরা করে না। নিজেদের ভালো থাকার রসদ নিজেরাই খুঁজে নেয়, মন খুলে ডানা মেলে উড়ে বেড়ায়। সেই রকমই এক চরিত্র নিয়ে দর্শকদের সামনে হাজির বিবি পায়রার ঝুমা অর্থাৎ পাওলি দাম। ছবি নিয়ে আমাদের প্রতিনিধি পারমিতা আচার্যকে কি জানালেন শুনে নেব। মেয়েদের মন পড়তে কিংবা বুঝতে কজনই বা পারে, যদিও মেয়েরা আজকাল সেই অপেক্ষা করেই না। নিজেদের ভালো থাকা নিজেরাই খুঁজে নেয়, উড়ে যায় ডানা মেলে। সেরকমই এক চরিত্র ঝুমা, বিবি পায়রায় তিনি ডানা মেলেই উড়েছেন, খুঁজে নিয়েছেন ভালো থাকার মানে। পাওলি দাম এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। পাওলি দি, কেমন আছো? নতুন বছরের শুরুতেই চুটিয়ে প্রমোশন চালাচ্ছ, কি ফিডব্যাক আসছে একটু জানি, আর কেমন আছো? ফিডব্যাক খুব স্ট্রং। আর নতুন বছর, মানে মানে কি বলবো, নতুন বাংলা বছর, সেখানে নতুন বাংলা ছবি, অবভিয়াসলি ভালো আছি। আর বিবি পায়রার ফিডব্যাক খুব স্ট্রং, ওয়ার্ড অফ মাউথ খুব স্ট্রং, রিভিউজ খুব ভালো এসছে। আমি এরকম খুব কম সিনেমায় দেখেছি যে ইউনানিমাসলি সবাই খুব ভালো বলছে, স্পেশালি জার্নালিস্ট মহল। একদম। এবং তুমি আমাকে প্রিমিয়ারের দিনই একটা কথা বলেছিলে, এবং ছবি যখন শুট চলছিল তখনই, যে খুব একটা ডিগ্ল্যাম চরিত্র, এইভাবে দর্শক তোমাকে দেখেনি, যদিও লক্ষ্মীকান্ত বহুর লোকালে দেখেছে। তুমি কেন রাজি হয়েছিলে এই চরিত্রের জন্য? ঝুমা মতো চরিত্র এর আগে আমি করিনি। ঝুমার মতো চরিত্র খুব একটা যে লেখা হয় বাংলা ছবিতে সেটাও না। ব্ল্যাক কমেডি, ডার্ক কমেডি, কমেডি করতে আমি চেয়েছি, বহুদিন ধরে চেয়েছি, কিন্তু কমেডি মানেই যে ভাড়ামো সেটা চাইনি। আমি চেয়েছিলাম মানে এরকম সিটকমস খুব একটা হয় না অ্যাকচুয়ালি, মানে বাংলা ছবিতে তো খুব একটা হয় না সিচুয়েশনাল কমেডি, যেটাতে খুব ইন্টেলিজেন্ট রাইটিং হলে তবেই সেটা ওরকম ফুটে বেরোয় আর কি। সো সেইটা আমার খুব অন্যরকম লেগেছিল স্ক্রিপ্টটা। অ্যান্ড মেইন স্ট্রিম ছবিতে যেটা নারী কেন্দ্রিক সেটা হয়ই না দেখতে গেলে। আমরা নারী কেন্দ্রিক ছবি যেগুলো দেখি, মানে যেগুলো, মানে আমার করা বহু ছবি এরকম আছে যেগুলো অসাধারণ ছবি, মানে কিছু কিছু ছবি তো ক্লাসিকও ভাবা হয়। মনের মানুষের কথা যদি বলি, এলার চার অধ্যায়ের কথা যদি বলি, কালবেলার কথা যদি বলি। এই প্রসঙ্গে আরেকটা কথা বলবো যে ঋতুদা, শিবুদা, তারপরে বোধহয় অর্জুনের নামটা আসছে, যারা এই মহিলাদের, নারীর মনন বুঝে ছবি বানাচ্ছে। হ্যাঁ, তুমি বোধহয় সহমত হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তিনজনের সঙ্গে আমি কাজ করেছি। ঋতুপর্ণ ঘোষের সাথেও কাজ করেছি, শিবুদার সাথেও কাজ করেছি, শিবপ্রসাদ নন্দিতা রায়। অর্জুনের সঙ্গে তো এটা প্রথম হলোই সে অর্থে। মহিলাদের নিয়ে অনেকেই হয়তো ছবি বানায়, কিন্তু আমি আমি আমার যেটা মনে হয় সেন্সিটিভ ডিরেক্টর, মানে সেরকম হলেই আর কি আমার মনে হয় মহিলা কেন্দ্রিক ছবি করা যায়।
আর সেটা একটা ইচ্ছেও থাকার একটা বিষয় থাকে, যেরকম মাছের ঝোলের কথা আমি অবশ্যই বলতে পারবো। প্রতিমের সঙ্গে আমার 4-5টা ছবি একসাথে করার। সো শ্রীলাভ মাছের ঝোল ইজ এক্সট্রিমলি এম্পাওয়ার্ড একটা চরিত্র, ওটাও খুব সুন্দর চরিত্র লেখা। আর ইনফ্যাক্ট আমার মানে অভিনীত চরিত্র বেশিরভাগ, আমি যদি ক্ষতর ক্ষতর কথা বলি, কমলেশ্বর মুখার্জির ছবিটা, সেখানেও চরিত্রগুলো আউটস্ট্যান্ডিং, মানে আউট অফ দ্য বক্স। আমার কোথাও একটা আউট অফ দ্য বক্স একটা কিছু লেখা থাকলে সেটা করতে খুব একটা ইচ্ছে হয়। আর সাহিত্য কেন্দ্রিক ছবি আমি অনেক বেশি করেছি, যদিও বা এখন খুব কম হয়, কারণ সাহিত্য লেখাই কম হয় সে অর্থে। তো সেই কারণে নিজের গল্প, নিজের স্ক্রিপ্ট, মানে অর্জুনের মতো পরিচালক, ওর লেখা, মানে অর্জুন আর আশীর্বাদ, আমি দুজনের কথাই বলবো, ওরা খুব ভালো করেছে আর কি, লিখেছে স্ক্রিপ্টটা। তো প্রত্যেকটা চরিত্রই যদি তুমি দেখো, শুধু ঝুমা শিউলি নয়, মানে জগন্নাথ, দেবু, সৈকত, প্রত্যেকের আলাদা আলাদা একটা জায়গা আছে। তো অঙ্কিতা দি যেটা ইয়ে করেছে আর কি, দিদির চরিত্রটা জগন্নাথের, দ্যাটস অলসো ভেরি নাইস। বাচ্চা যে মেয়েটা, শিউলির যে মেয়ে হয়েছে, সো ভেরি গুড ক্যারেক্টার প্রত্যেকে, ইভেন পায়রা। হ্যাঁ, সো পায়রা ইজ আ ক্যাটালিস্ট। পায়রা এই ছবিতে একটা মেটাফর হিসেবে আনা হয়েছে, কাজ করেছে। যখন বিবি পায়রা নামটা শুনেছিলে প্রথমে কি ক্লিক করেছিল তোমার? গানটা মানে আজকের দিনে দাঁড়িয়ে আমি, ইনফ্যাক্ট আমাদের কিছুদিন আগে আশা ভোসলে উনি চলে গেলেন, ওনারই গান এই গাওয়াটা কাকতালীয় ভাবে, অধিকারী অসাধারণ পারফরমেন্স। কিন্তু আমাদের বিবি পায়রা নামটা অদ্ভুত ভাবে আমার মনে হয় যে দুই বিবি আর পায়রা, মানে ওই গানটা থেকে যে এসছে সেটা নয়, অদ্ভুত ভাবে কোইন্সিডেন্স এটা। অ্যান্ড সেই কারণে আমার মনে হয় নামটা প্রচন্ড ক্যাচি। মানে আই থিঙ্ক টাইটেল অফ আ ফিল্মটাও ম্যাটার করে কিছুটা, বহন করে তার বার্তাটা, মানে টাইটেলটা অফ দ্য ফিল্ম, তো সেইটা অনেকটাই বহন করে। এই গল্পে তো ঝুমা কিংবা তার সঙ্গে শিউলির কথাও যদি বলি, নিজেদের ভালো থাকা নিজেরাই খুঁজে নেয়। পাউলিদি, তোমার ভালো থাকা কিসে? কিভাবে তুমি নিজেকে ভালো রাখো? কেওস থেকে দূরে। তার জন্য কি কোথাও দেখতে পাই না কখনো? না, মানে যেখানে প্রয়োজন হয় যাবার সেখানে নিশ্চয়ই যাব। ছবির কথা তো বলতে মানুষের কাছে আসতেই হবে। আর তার বাইরে কিছু কিছু বিষয় তো ডেফিনেটলি, মানে আমি কলকাতায় যে সবসময় থাকি তাও নয়, সো আসা যাওয়ার মাঝে থাকি। আর ঝুমা যেরকম কিওস পছন্দ করে, ওই জন্য ডাকাতির বুদ্ধি দেয়, কিন্তু আমার ক্ষেত্রে সেটা একেবারেই নয়। এরকম কখনো একটা ট্রেলারের একটা ডায়লগ আছে, কাণ্ড ঘটাতে, হ্যাঁ, এরকম কখনো কখনো এরকম ঘটিয়েছো কাণ্ড? না না না, ওই জন্যই আমি অনস্ক্রিন ঘটাতে চেয়েছিলাম, ওই জন্যই ঝুমা করা। তাই নাকি? যেগুলো আমরা সচরাচর করতে পারি না, সেই চরিত্রগুলো করতে আরো বেশি মন চায়। আর দ্যাটস ওয়াই আমরা অ্যাক্টরস আর খুব প্রিভিলেজ, কারণ একটা জীবনে আমরা কতগুলো জীবন বাঁচি। তো সেই দিক থেকে হ্যাঁ, ঝুমা ইজ খুব আনইউজুয়াল একটা ক্যারেক্টার। এবং ঝুমা বোধহয় খুব সফল। তোমাকে যদি জিজ্ঞেস করি, ব্যক্তিগত জীবনে তুমি একজন মেয়ে, একজন অভিনেত্রী তো বটেই, একজন স্ত্রী, কোন ক্ষেত্রে তুমি নিজেকে মনে করো যে আমি এই ক্ষেত্রে সবচেয়ে বেশি সফল? ইটস ডিফিকাল্ট টু সে দ্যাট। মানে তুমি তো নিজেকে চেম্বার ওয়াইজ ডিভাইড করতে পারো না, তোমার সত্তাটা তো একটাই। এবার আমার মনে হয় মেয়ে বলে নয়, পুরুষও, যে তারা যদি প্যাশনেট হয়, তারা যদি মন থেকে কিছু করতে চায়, তাহলে সবকটা চ্যাপ্টারই ঠিকঠাক ভাবে পালন করবে আর কি। তোমার বাট কোনটা যদি তুমি আমাকে বেস্ট বলো, এটা আমার নিজের পক্ষে বলা খুব ডিফিকাল্ট। তাহলে এটা বলো যে তুমি তো অনেকগুলো সত্তার কথা বললে, কিংবা আমি বললাম, পাউলি দাম নিজেকে কিভাবে দেখে? ভাবিনি কোনোদিন, আমার একদম এসব ভাবনা মাথায় আসে না নিজেকে কিভাবে দেখি। বাট আমি এমন কাজ করে যেতে চাই যেগুলো থেকে যাবে। আর সিনেমার বাইরে গিয়ে খুব একটা আলাদা করে কোনো সত্তা আমি খুঁজিনি, খুঁজলে পাবো কিনা সেটাও জানি না, কারণ আমার সবটাই সিনেমা নিয়ে অ্যাকচুয়ালি, ভাবনা চিন্তা, বলে না, আই ইট স্লিপ অ্যান্ড ড্রিঙ্ক হোয়াট এভার সিনেমা,
ওই 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 বিষয়টা আর কি। এটা অনেকের কাছে আজকের দিনের, আমি জানি না, নতুন জেনারেশনে যারা অ্যাক্টার্স তারা হয়তো অদ্ভুত ভাবতে পারে, কারণ আমরা আমাদের সিনিয়রসদের সঙ্গে যখন কথা বলতাম আমরা অনেক কিছু শিখতে চাইতাম। আচ্ছা, এই ক্যামেরাটা কেন ইউজ, আমার টেকনিক্যাল ইন্টারেস্ট খুব ছিল, মানে ক্যামেরার সামনে আমি কাজ করছি ঠিকই, কিন্তু ক্যামেরার পিছনের বিষয়গুলো আমার খুব জানার ইচ্ছে ছিল। তো কখন কোন লেন্স ইউজ করা হচ্ছে, কি ক্যামেরা ইউজ হচ্ছে, আচ্ছা কেন এই শটটা এইভাবে হচ্ছে, এগুলো বুদ্ধদার সাথে কাজ করে অ্যানাকন্ডা ট্রলি ফার্স্ট দেখেছিলাম। তো আমি এখনকার মানে যেহেতু মানে আমার পুরোটাই হচ্ছে সিনেমা কেন্দ্রিক, মানে আমার ভাবনা চিন্তা এভরিথিং ইজ অ্যাবাউট সিনেমা। সেটা অনেকের কাছে, আজকের জেনারেশনের কাছে কতটা প্রাসঙ্গিকতা রাখে যে এইগুলো জানার প্রয়োজন আছে, মানে কারণ যেটা আমি করছি সেটা তো 100% ইচ্ছে হবে আমার জানতে, সেই জায়গা থেকে আমার জানা। আমি জানি না এখনকার শিল্পীরা তারা আদৌ সিনিয়রসদের কাছে এগুলো জানতে চায় বা শিখতে চায়। আজকের কালার বার এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। আমাদের এই স্পেশাল বুলেটিন কেমন লাগছে কমেন্ট করে জানান আমাদের ফেসবুক পেজে, ইনস্টাগ্রামে, ইউটিউবে এবং এক্স হ্যান্ডেলে। অবশ্যই নজর রাখুন অন টিভিতে। অন টিভি, টিভি অন তো মিউজিক অন।